সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। সন্তানের পাশবিকতার শিকার হলো বাবা মা। গলায় ছুরির কোপে ক্ষতবিক্ষত অবস্থায় আর্তচিৎকারে প্রাণপাত হলো এক দম্পতির। ঘটনাটি বলাগড় থানার অন্তর্গত জিরাট কালিয়াগড়ের। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বিগত 23শে আগস্ট 2022 তারিখে বলাগড় থানার অন্তর্গত জিরাট কালিয়াগড়ে ভাড়া বাড়িতে নিজের বাবা চন্দ্রকান্ত সাহা ও সৎ মা অঞ্জনা সাহার গলায় ছুরির কোপ বসিয়ে হত্যা করে ছেলে নীলকান্ত সাহা। বাড়িওয়ালার অভিযোগ, আনুমানিক রাত 10টার সময় নীলকান্ত সাহা ঘটনাটি ঘটায় এবং তারই অভিযোগের ভিত্তিতে বলাগড় থানার পুলিশ ঘটনার দিন রাতেই অভিযুক্ত নীলকান্তকে গ্রেফতার করেন। বিগত 2 বছর যাবৎ সরকারি আইনজীবীর তৎপরতায় মোট 30 জনের সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করা হয় এবং গত 25 তারিখ অভিযুক্ত যুবককে চুঁচুড়া আদালতে অতিরিক্ত জেলা জাজ ও ফার্স্ট কোর্টের বিচারক সঞ্জয় কুমার শর্মা দোষী সাব্যস্ত করেন এবং এই বিশেষ পর্বেই নির্মম হত্যাকাণ্ডের অভিযোগে আসামির ফাঁসির সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। আজকে যে সওয়াল জবাব করেছি তাতে আমি বেশি গুরুত্ব দিয়েছি অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্সেস। বিরলতম ঘটনাকে আনবার আগে এই সার্কামস্ট্যান্সেসটা অনেক অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্স ছিল, সেইটা আমি প্রমাণ করতে পেরেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি অনেকগুলো জাজমেন্ট সাইট করেছি, যে জাজমেন্টগুলো কনস্টিটিউশন পয়েন্টকে কভার করে দেখানো হয়েছে। দেখুন, একটা কথা বলছি যে অনেকে অনেক কথা বলে যে কেন ফাঁসি হবে, কেন ফাঁসি হবে না। আজকে আমাদের কোনো কোর্ট যদি ফাঁসি দেয়, তারপরে হাইকোর্ট আছে, তারপরে সুপ্রিম কোর্ট আছে, সর্বোপরি যেটা হচ্ছে আর্টিকেল 72 কনস্টিটিউশনে রাষ্ট্রপতির ক্ষমতা আছে সেই সাজাটাকে মকুব করে দিতে পারে অথবা সাজাটাকে রাখতে। তা যখন আর্টিকেল 72 কনস্টিটিউশনটা এখনও কনস্টিটিউশনের মধ্যে জলজল করছে, সুতরাং সেখানে তো বুঝতেই হবে যে ডেথ সেন্টেন্সটা আমাদের দেশ থেকে উঠে যায়নি। যে কেসে ডেথ সেন্টেন্স প্রয়োজন আছে সেক্ষেত্রে ডেথ সেন্টেন্স দিতে হবে, কারণ আইনটা কোনো একটা বিশেষ ব্যক্তির জন্য না, আইনটা হচ্ছে সমাজ ব্যবস্থার জন্য আইনটা তৈরি করা হয়েছে। এই রকম কেসে যদি ডেথ সেন্টেন্স না দেওয়া হয় তাহলে সমাজের কাছে সেই বার্তাটা যাবে না এরকম গ্রুসাম, অর্থাৎ এরকম নৃশংস বাবা এবং সৎমাকে একের পর এক প্রি প্ল্যান করে এসে, এবং সবচাইতে আপনাদের জানিয়ে রাখি যে এই ছেলেটি অর্থাৎ এই কেসের যে আসামি, সে প্রথমে এসছিল, এসে তার বাবা মাকে বাড়িতে দেখেনি। এইবার সে এসে অপেক্ষা করেছিল তাদের আসার জন্যে একটা সোনার দোকান, পাশের সোনার দোকানে, এবং তারপরে তার বাবা মা যখন বাজার করে পুরো ব্যাগটা খুবই লোডেড ব্যাগ ছিল, দুটো হ্যান্ডেল, একদিকে বাবা একদিকে তার স্ত্রী ধরে বাড়ির মধ্যে ঢোকে, সেই মুহূর্তে সে তাদের দুজনকে অ্যাটাক করে এবং যেহেতু তারা বয়স্ক লোক ছিল তাদের সহজেই তাদের কবজা করে প্রথমে সে বাবাকে মারে এবং পরবর্তীকালে মাকে মারে। বাবা হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায়। মায়ের অবস্থা, সৎ মায়ের অবস্থা খুব ক্রিটিক্যাল থাকার জন্যে তাকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করে, কিন্তু যেদিনকার ঘটনা তার পরের দিন মা মারা যায়। এটা একটা বিরলতম ঘটনা তো বটে। ঠান্ডা মাথায় বাবা তার জন্মদাতা বাবাকে এবং তার সহধর্মীকে মার্ডার করছে, ওই রকম একটা স্টেজে এটা খুবই অ্যাগ্রাভেটেড সার্কামস্ট্যান্সেস। এবং জজ সাহেব আমার সওয়াল জবাব এগুলো বিচার ব্যবস্থা করে তিনি এই সিদ্ধান্ত। 22 সালের আগস্ট মাসের একটি মামলার ভিত্তিতে বলাগড় থানায় একটি কেস স্টার্ট হয়, যেখানে আসামি নীলকান্ত সাহা তার উপর আরোপ আসে যে তার নিজের বাবা এবং তার সৎ মাকে মার্ডার করে। সেই ভিত্তিতেই পরবর্তীকালে চার্জশিট সাবমিট করার পর আমাদের এই জুরিসডিকশনে হুগলি জজ কোর্টের প্রথম আদালত সঞ্জয় কুমার শর্মার এজলাসে মামলার শুনানি শুরু হয়। শুনানিতে আমরা কম বেশি 30টা সাক্ষী করেছিলাম, প্রসিকিউশন এবং আমি ডিফেন্সের তরফ থেকে আমাদের যে কেস যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা সেটা আমরা করেছিলাম যত সম্ভব। কিন্তু আদালত আজকে তার রায়ে এসে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আসামি গিলটি, ফাইন্ড গিলটি, এবং তাকে ডেথ পেনাল্টি কোর্টটা সে মর্মে জাজমেন্ট দিয়েছেন। তো দেখুন, আদালতের রায়কে আমরা তো এইভাবে সমালোচনা করতে পারি না, তবে সবার একটা হিউম্যান রাইটস বলে কথা থাকে, আর্টিকেল 21 রাইট টু লিবার্টি, সেই সংবিধান সবার জন্য। তো এই রায়ের বিরুদ্ধে আমরা ডেফিনেটলি উচ্চ আদালতে যাব
এবং যাতে তার বিবেচনা করা হয় পরবর্তী যে প্রসিডিওর সেটা করা হবে। ঠিক 2 বছর কয়েকদিন আগে 2022 সালের 23শে আগস্ট রাত্রি আনুমানিক 10টার সময় ঘটনাটি ঘটায় এবং বাবা এবং মাকে যেভাবে ক্ষতবিক্ষত করে ওনার পুত্র নীলকান্ত সাহা যেভাবে খুন করেছে এবং আমি যেটা ওকে ছুটে পালিয়ে যেতে দেখেছি বলেই আজকে সম্ভব হয়েছিল যে এই সমস্যার সমাধানে। এবং সবচাইতে বড় কথা, আমার এলাকা হচ্ছে জিরাটে আমার বাড়ি, স্টেশন রোডের ওপরই। বলাগড় থানার প্রশাসন 3 মাসের মধ্যে চার্জশিট দিয়ে এবং আদালতের ওপর পূর্ণ আস্থা রেখে আমরা এতদিন পর্যন্ত যেসব উইটনেস যেগুলো ছিল, যেরকম সহযোগিতা করা দরকার যখন দেখেছে তখন সেগুলো প্রতিনিয়ত সহযোগিতা করেছি এবং আজকেই ছিল শেষ দিন, যার আদালত যা করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেজন্য আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু ভবিষ্যতে যেন কোনো বাবা মাকে কোনো ছেলে যেন কোনোরূপ ক্ষয়ক্ষতি করতে না পারে, এই ধরনের নৃশংস হত্যা না করতে পারে, তার জন্য আদালত তথা সামগ্রিক যত মানুষজন আছেন, যারা সাধারণ মানুষ আছেন, সমস্ত ছেলের কাছে আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ক্ষতি যেন কেউ করবেন না।